ঠিক আছে, আমরা 11.1 শুরু করব হচ্ছে সাথে ক নম্বর। তো সুভাষ হাসিন চৌধুরী, আপনার একা একা পড়তে কি ভয় লাগবে? বাচ্চাগুলো তো কেউ নেই। স্যার ভয় কেন লাগবে? Good. আচ্ছা দেখেন, ধরি a is to b সমান সমান b is to c equals to k। আমাদের প্রশ্নে বলা আছে যে a is to b 7 নম্বর পড়তাছি, এবার এটা মোস্ট ইম্পর্টেন্ট। a is to b সমান সমান b is to c যদি হয় তাহলে প্রমাণ করো a by c সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি যেটা বলতাছি এটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যদি আপনার সামনে বই থাকে। তো দেখেন a by c বইটি বলা আছে a by c, এটা বাম সাইড, আর রাইট সাইড হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো নরমালি আমরা a is to b সমান সমান জানি হচ্ছে a by b। a is to b সমান সমান আমরা কি জানি? a by b। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে একটু ভেঙে লিখব। ধরে নিব যে a is to b সমান সমান b is to c equals to k। এটা equals to k ধরে নিলাম। তাহলে a by b equals to k, b by c equals to k। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলেন একটু, মানে আমরা একবারে দুই লাইন করে নিছি একবারে, মানে এখানে একটা লাইন বাড়ানো উচিত, আমি বাড়াইনি। মানে যেহেতু অনুপাত আছে, অনুপাত মানে a by b সমান সমান b by c equals to k। এটা পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই কর্নারের এইটা আমরা আগে লিখছি, তারপরে এটা লিখছি। পরে এখান থেকে আমাদের আর গুণন করে দিতে হবে, তাহলে b সমান সমান c কে, b সমান সমান c কে, আর এখানে নিচে তো 1 আছে, তাহলে a সমান সমান b কে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব দেখেন b এর ভ্যালু আবার c কে ইনটু k, তাহলে a সমান সমান c কে স্কয়ার, a সমান সমান c কে স্কয়ার বসাই দিলাম। রাইসা কি চলে গেছে? তাহলে লেফট সাইড দিয়ে আমরা শুরু করব। a সমান সমান c কে স্কয়ার বাই c, তাহলে কাটাকাটি করলাম k স্কয়ার, রাইট হ্যান্ড সাইড। তো লেফট সাইডে জাস্ট এর মান বসাই দিয়েছি। দেখেন লেফট সাইড পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। এরপর রাইট সাইডে আমরা যেটা করব সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এর মান c কে স্কয়ার, তার উপর আবার স্কয়ার, আবার b এর মান হচ্ছে c কে তার স্কয়ার, b এর মান হচ্ছে c কে তার স্কয়ার, c এর মান c রেখে দিব। পরে দেখেন এই স্কয়ার দুইজনের পাও না, যে আমি যদি এখানে স্কয়ারটা দিই এই স্কয়ারটা দুইজনের পাও না, c কে স্কয়ার তার উপর আবার স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা লিখব c স্কয়ার k টু দি পাওয়ার 4, c স্কয়ার k স্কয়ার, আর নিচে c স্কয়ার k স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। লেফট সাইড কি তোলা হয়ে গেছে সবার? লেফট সাইড কি তোলা হয়ে গেছে? কথা বলেন। ইসফাত, আপনি যদি আপনার ভয়েস শোনা যায় না, আপনি একটা হেডফোন কিনবেন ভালো মতো। না যদি না থাকে তাহলে আমার কাছে নিয়ে যান হেডফোন, ইয়ারফোন, হেডফোন তো না, ইয়ারফোন। আমি লেফট সাইডটা মুছে দিলাম। তো এই ক্ষেত্রে c স্কয়ার k স্কয়ার কমন নিয়ে নিলাম, পরে এটা k স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই c স্কয়ার কমন নিলাম k স্কয়ার প্লাস 1, কাটা 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 কাটা, তাহলে k স্কয়ার।
দেখো তোমার লেফট সাইডেও কে স্কয়ার ছিল, রাইট সাইডেও কে স্কয়ার আসছে। ঠিক, সবারটা শেষ করে আমারটা আসে, সবারটা শেষ করে আমারটা আসে, সবার শেষ শব্দ হবে কত সময়? আমি তো পড়াচ্ছি, আমি তো শব্দ মিলে তো পড়তে বলি। সকালে করেন, কালকে সকালে করেন। হ্যাঁ করে দেন, কারণ আমি পড়াচ্ছি তো ডিস্টার্ব করবেন না। সকালে করেন, সকালে 10টার মধ্যে করে দিয়ে যাবেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, সাথে পা কমপ্লিট। অঙ্কটা কি বুঝছেন? মেহনুমত হাসিন, জি সামান, স্যার, সামান বুঝছি। স্যার, রাইসা তো বুঝছে, রাইসা নিয়ে সমস্যা নেই। সুবাত হাসিন, জি স্যার। গুড। ইফাতের কথা শোনা যায় না, জিজ্ঞেস করে আর কি করবো। এসএমএস দিয়ে দেন, ইয়েস স্যার, যদি ওখানে চ্যাট অপশন অফ করা আছে। চ্যাট দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন খ নম্বরটা করতে হলেও ঠিক এতটুকু পর্যন্ত আপনাদের করে আসা লাগবে। খ নম্বরের জন্য সেম এতটুকু করে আসা লাগবে, এবং এখানে আমি লেফট সাইডটা একটু অন্যভাবে শুরু করব। এতটুকু পর্যন্ত খ নম্বরটাকে করে নেন। এটা হচ্ছে খ নম্বরের জন্য এতটুকু। আর এটা 1/a কিউব, 1/b কিউব, 1/c কিউব, এতটুকু পর্যন্ত করেন, তারপরে বাদ বাকিটুকু আমি হেল্প করব, আমি করে দিব, সমস্যা নেই। 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এই পর্যন্ত যেটা পর্যন্ত লিখছি, এই পর্যন্ত তোলা হয়ে গেলে আমাকে একটা নক দিতে হবে। b বাই c ইকুয়ালস টু k, b সমান সমান c k, পরে ওখান থেকে ক্যালকুলেট করে নিয়ে নিয়ে করতে হবে। রাইসা, জি স্যার। বলতেছেন আপনি নাকি? জি স্যার, আমি তুলছি। তো নেটটা খারাপ, আর ডিস্টার্ব হচ্ছে। শরীর খারাপ? রাইসা, মিউট করে রাখেন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। দেখো এখানে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, এটার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, আবার এটার সাথে গুণ অবস্থায় আছে, সবার সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা সবার আগে যেটা করব, আগে এই তিনটা, এটা তিনটার সাথে গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে আমার আসবে হচ্ছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ডিভাইডেড বাই a কিউব, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ডিভাইডেড বাই আমার b কিউব, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ডিভাইডেড বাই আমার c কিউব।
এটা গুণ করে দিলাম এভাবে। আচ্ছা, এরপরে উপরে দেখেন পাওয়ার হচ্ছে 2 আর নিচে হচ্ছে a কিউব। উপরে পাওয়ার 2 আর নিচে হচ্ছে a কিউব। এটা কাটাকাটি যায়, কি হয়ে যায়? কাটাকাটি যায়। তাহলে দেখেন আমরা এভাবে ভেঙে লিখতে পারবো b স্কয়ার c স্কয়ার বাই a, c স্কয়ার a স্কয়ার বাই b, আর a স্কয়ার b স্কয়ার বাই c। এই পর্যন্ত আগে তুলে নেন। তারপরে উপর থেকে মুছে দিব, কিন্তু আমার এই মানগুলো লাগবে কাজে, এটা আমি লিখে রাখলাম। a সমান সমান sec স্কয়ার, b সমান সমান sec। উপর থেকে কি মুছে দিব? সবার কি হইছে? স্যার মুছে সামন্ত খন্দকার বললাম তো স্যার, মুছে দেন, সমস্যা নেই, উপরের টুকু। আচ্ছা, শুধু s দিয়ে কে? আচ্ছা, তাহলে উপরটুকু যদি মুছে দিই, তো এই ক্ষেত্রে আমাদের মান এখানে আমরা একটু বসাই। দেখেন b এর মান আমরা পাবো হচ্ছে ck তার স্কয়ার। এই যে এখান থেকে মান পাচ্ছি, c এর মান c স্কয়ারই থাকবে, এর মান হচ্ছে ck স্কয়ার বসাবো, c এর মান c স্কয়ার থাকবে, এর মান ck স্কয়ার তার উপরে স্কয়ার থাকবে, আর b এর মান ck থাকবে, এর মান হচ্ছে ck স্কয়ার তার উপর স্কয়ার, আর b এর মান হচ্ছে ck তার স্কয়ার ডিভাইডেড বাই c। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে c স্কয়ার k স্কয়ার ইনটু c স্কয়ার ডিভাইডেড বাই ck স্কয়ার, c স্কয়ার k টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ck। c স্কয়ার k টু দি পাওয়ার 4 c স্কয়ার k স্কয়ার বাই c। এই পর্যন্ত কি বুঝছেন? দেখেন আগে বুঝেন, জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করতেছি, মান বসিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি, আর কিচ্ছু না। এই যে a স্কয়ারটা দুজনেরই পাও না, তাহলে c স্কয়ার k স্কয়ার, আর এখানে তো c স্কয়ার আছে আর নিচে c k স্কয়ার থাকবে। একইভাবে এখানে c স্কয়ার হলো, এটা c স্কয়ার 2 দুগুণে 4, c স্কয়ার 2 দুগুণে 4, c স্কয়ার k স্কয়ার ডিভাইডেড বাই c। আশা করি বুঝাতে পারলাম। কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করেন। সুবাত হাসান চৌধুরী, ইফাত, দুজনকে বলতাছি সামান্তা, রাইসা, মেহনুমা। জি স্যার। কারো কোনো কোশ্চেন নেই? এ পর্যন্ত সবাই বুঝে ফেলছেন? না স্যার। আচ্ছা, এখন আমাদের গুণের ব্যাপার। গুণের ব্যাপার মানে হচ্ছে, আমরা কি জানি গুণ থাকলে পাওয়ার পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে c এর পাওয়ার 2, এখানে c এর পাওয়ার 2, আমি হাত ছড়াই নিলাম। দেখেন উপর থেকে এখানে c এর পাওয়ার 2 আর এখানে c এর পাওয়ার 2, তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা কি করব, পাওয়ারে পাওয়ারে যোগ করে দেব। তাহলে c টু দি পাওয়ার 4 k স্কয়ার ডিভাইডেড বাই ck স্কয়ার, c টু দি পাওয়ার 4 k টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ck, c to the power 4 k to the power 6 divided by c।
এখন দেখো সব জায়গা থেকে কাটাকাটি যাবে, এইখানে কে স্কয়ার কেটে যায়, তাহলে সি দিয়ে c4 রে কাটলে c কিউব, সি দিয়ে c4 রে কাটলে c কিউব, কে দিয়ে k4 রে কাটলে k টু দি পাওয়ার 3, আর c টু দি পাওয়ার 4 তার মানে c কিউব ইনটু k টু দি পাওয়ার 6। জাস্ট উপরে নিচে কাটাকাটি করে দিলাম, এতটুকু তুলে নেন। আমি জাস্ট c কিউব কমন নিয়ে k6 k কিউব প্লাস 1 এই পর্যন্ত রেখে দিলাম। অঙ্কটা একটু পেঁচানো ক্যালকুলেশন দেখে নেন। শুনেন, যদি কেটে যায় সাথে সাথে রিজয়েন করবেন, সাথে সাথে একদম। তাহলে এই পর্যন্ত আশা করি কারোর প্রবলেম হওয়ার কথা না। কে স্কয়ার আর এই কে স্কয়ার কেটে গেছে, পরে রাইট সাইড দিয়ে আমরা শুরু করব। রাইট সাইড হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। করে ফেলছি রাইট সাইড, তো ইজি আছে। হ্যাঁ, তাহলে 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 তো কোনো প্রবলেম নেই না? রাইট সাইড কি করে ফেলছেন? রুই কি বললে, রাইট সাইড করে ফেলছিস নাকি? কি স্যার? তুমি কি রাইট সাইড করে ফেলছো, মানে লেফট সাইড শেষ না রাইট সাইড শেষ? স্যার দুইটাই শেষ। গুড। জি স্যার। তাহলে এখানে c কিউব k টু দি পাওয়ার 6 c কিউব k কিউব প্লাস c কিউব, তো কমন নিয়ে নিলে এটা মিলে চলে যাবে, মিলে হয়ে যাবে, জাস্ট কমন নিলে মিলে যাবে। এই যে এখানে c2 আছে, এখানে c2 আছে, এখানে c2 আছে, কমন নিলে মিলে চলে যাবে। আমরা এইচডব্লিউ করব, দেখেন বহুদিন পর সেই সিস্টেম শুরু করলাম। 7 এর গ এর এইচডব্লিউ থাকবে, ওই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা এইচডব্লিউ 7 এর গ। আচ্ছা একই স্যার এখানেও কি ওই যে এ বি এর মান ইউজ করি না? হ্যাঁ হ্যাঁ, আমরা যেভাবে করলাম ঠিক ওই নিয়মে। আচ্ছা একই নিয়মের অঙ্ক হচ্ছে আমরা 9 নাম্বার, আগে আমরা 9 নম্বর করে এসে তারপর 8 নম্বরে যাব। আগে 9 নম্বরটা করাই দেব, তারপর 8 নম্বরটা করাবো। 8 নম্বরটা একটু গোল মেরে রাখেন, 8 নম্বরটা একটু গোল মেরে রাখেন, এটা করানো হয়নি, এভাবে রেখে দেন। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করি। 9 এর খ নম্বরটা করে দিলে ক নম্বরটা এমনিই পারবেন। তাহলে 9 এর ক এস ডব্লিউ এভাবে। তাহলে এবার একটু সব চারিপাশে একটু মুছে দিই, সুন্দর করে মুছে দিয়ে একটু ফ্রেশ করে আপনারা তুলে নেন। সুবাত হাসিন চৌধুরী তোলা হয়ে গেছে? এই সুবা, আসি স্যার, তোলা হয়ে গেছে? লাস্টের টুকু একটু রাখেন। আমি রাইট সাইড টুকু রেখে দিলাম। কোশ্চেন আছে, বুঝতে কোশ্চেন আছে? না বুঝছি। গুড। একটু একটু নিজ উদ্যোগে বললেন যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি। স্যার আপনি কি সামনের মাস থেকে বাসায় ক্লাস নেবেন? সামনের মাস আসুক, আগে আগে এই মাস শেষ করো। চিন্তা ভাবনায় আছে রোহিত, বাট স্কুল গভর্নমেন্ট থেকে খুলতে হবে, স্কুলটা যে কোনো একটা সেক্টর খুলতে হবে অ্যাটলিস্ট। যদি ক্লাস 10 এও যদি খুলে দেয়, যারা এসএসসি ক্যান্ডিডেট ওরা যদি খুলে দেয়, তাহলে আমরা তো বলতেই পারবো যে এসএসসি ক্যান্ডিডেট, তাই না? বুঝছ না? জি স্যার। এটা আমরা যদি আল্লাহর কাছে দোয়া বের কর, একটু করলে আমরা খুলে দেবো, কারণ করোনা ভাইরাস আর কেউ ভয় পাচ্ছে না। আচ্ছা 9 এর খ নাম্বার,
আপাতত জানুয়ারি মাস শেষ করি, তারপরে চিন্তা করা যাবে ফেব্রুয়ারি মাসের চিন্তা। আমি মুছে দিলাম সুবা। হ্যাঁ স্যার। আচ্ছা, এখনই এটা বন্ধ হয়ে যাবে, এটা হলে আবার নতুন করে রিজয়েন করবেন। এটা সবাই লিভ নেন, লিভ নিয়ে আবার রিজয়েন করেন।